করি আপনাদের সকলের। এবার ডেকে নেব শ্রী সুদীপ্ত চক্রবর্তী মহাশয়কে। তিনি তার স্বরচিত কিছু কবিতা শোনাবেন। আর আপনাদের জ্ঞাতার্থে বলে রাখি, আগামী মাসে ওনার নিজস্ব লেখা কবিতার একটি বই প্রকাশিত হতে চলেছে। আমরা তার আরও অনেক লেখা সেই বইয়ে দেখতে পাবো, পড়তে পারবো। ধন্যবাদ। সুদীপ্ত চক্রবর্তী মহাশয়কে ডেকে নিচ্ছি। ঠিক আছে। নমস্কার। আমি খুব একটা ভালো আবৃত্তিকার নই, আমি কবিতা লেখার চেষ্টা করি ছোটখাটো। তো আমার স্বরচিত দুটো কবিতা আপনাদের শোনাচ্ছি। আসা যাওয়ায় মগ্ন ছিলাম তোমার মধুর গানে, কাটবে কি দিন অন্তবিহীন প্রহর কেবল গুণে। যাচ্ছে সময় নিরুদ্দেশের পদ্য শুধুই লিখে, ধায় যে তারা সংগতিহীন বিষয় অভিমুখে। জীবন দোলায় কাটছে যেদিন মন্দ এবং ভালোয়, আকাশে মোর মুক্তি ঘটাও আলোয় শুধুই আলোয়। দূরান্তেরই হাতছানিতে তোমায় করে সাথী, অজান্তে মোর মনের মাঝে বরণমালা গাঁথি। অস্ফুট এই প্রেমের প্রকাশ আভাসে ইঙ্গিতে, আশায় থাকি কখন নাড়া দেবে তোমার চিতে। মৌন মুখর ছিলাম দোসর আমি প্রতিক্ষণে, আমার খেলা যখন ছিল কেবল তোমার সনে। মনের মাঝে আধুনিকের এই যে অনুপ্রবেশ, বদলাতে চায় নজর শুধুই করছে হিসেব নিকেশ। সবাই জানে আধুনিকের তুমি পথিকৃত, সাহিত্যের এই অট্টালিকার গড়েছ যে ভিত। অহং আমায় দহন করুক মারুক প্রতিপলে, মাথা আমার আনত হোক তোমার চরণতলে। ধন্যবাদ। আগের কবিতাটি ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথের উদ্দেশ্যে, আর অঙ্গাঙ্গিভাবে জড়িত আছেন কাজী নজরুল ইসলাম। তো কাজী নজরুল ইসলামের উদ্দেশ্যে একটি কবিতা লেখা। বলো তোকে বাঁশি বাজান নিবিড় সুরে, কল্পনাতে বজ্রা ভাসান সমুদ্দূরে। ভণ্ডজনের অন্তরে দেন আঘাত সপাট, সাহস যোগান ভাঙতে কাহার লৌহ কপাট। বলো তো কার সঙ্গী সাথী মাল্লা মাঝি, কার ইশারায় দেশপ্রেমিক মরতে রাজি। মায়ের তরে সহদা করেন মানিক হিরে, ভক্তিরসে আসীন শ্যামা হৃদয় পুরে। বলো তোকে কারাগারে পাচক ঠাকুর, খাবার কেহে বন্দি তোলেন তৃপ্ত ঢেকুর। ঘৃণ্য তিক্ত অভিজ্ঞতায় মানুষ চেনেন, রচনারই বিনিময়ে কাফন কেনেন। সেই প্রিয়জন আর কেউ নন দুখু মিয়া, যার প্রেরণায় দোদুল দোলে আমার হিয়া। হৃদ মাজারে উঠছে ফুটে সুগন্ধি ফুল, জাত ধর্মের ঊর্ধ্বে তিনি কবি নজরুল। নমস্কার।